গো মুমিনের ঠিকানা। দিদার যদি পাও গো তোমরা, দিদার যদি পাও গো তোমরা, হও না নবীর দিওয়ানা। আগা জোরে হবে না, আর একটু চিল্লে হবে না, নারী দিবে। এ দিদার যদি পাও গো তোমরা, দিদার যদি পাও গো তোমরা, হও না নবীর দিওয়ানা। এ মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা। আবু বকর সিদ্দিক ছিলেন নবীর প্রিয় সাহাবী। আবু বকর সিদ্দিক ছিলেন নবীর প্রিয় সাহাবী। নবীর প্রেমে ছিলেন তিনি দিওয়ানা। জোরে হবে না, আইরো চিল্লে হবে না, নারী দেখবেন। এ মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা, এই আবু বকরের মর্যাদা সম্পর্কে শুনলেন। ওমর ফারুকেরও মর্যাদা রয়েছে, হযরত উসমান গনিরও মর্যাদা রয়েছে। কি ওমরের মর্যাদা রয়েছে যে দুনিয়ার জমিনে আমার নবীর পরে কেউ যদি নবী হতো, ওমর ছাড়া আর কেউ হতো না। একবার জোরে হবে না? তাহলে ওমরের মর্যাদা কত ছিল? হ্যাঁ, উসমান গনিরও মর্যাদা আছে। সব থেকে দানকারীর মধ্যে যদি ধনী হয়, তাহলে উসমানের মতো আর অন্যতম কেউ হতে পারে না। একবার জোরে বলুন। উসমান গনির এত দানের, এত মনের আবেগ ছিল, তিনি টাকা পয়সাকে, সোনা দানাকে তিনি মনে করতেন না। আল্লাহর নবীর ভালোবাসায় তিনি তিনার টাকাগুলোকে বিলিয়ে দিতেন। একবার জোরে বলুন। এই হযরতে আলীর বিবাহ শাদীর কথা শুনলেন। হ্যাঁ, হযরতে আলীর জুলফিকার নামক তরবারি ছিল। এই তরবারিটা কিনেছিলেন কে? কে কিনেছিলেন? হযরতে উসমান গনি কিনেছিলেন। কিনে নিয়ে কি করেছিলেন? এই তরবারির তা নিয়ে উসমানের হাতে মানাই না, উসমানের হাতে মানাই না, আলীকে সব টাকা দিয়ে দিয়েছেন। কারণ আলী ফাতেমাকে বিবাহ করবে, এই বিবাহ করার মতো যে দেনমোহর দিতে হয়, এর টাকা তার কাছে পর্যন্ত নাই। কিন্তু আলীর ইলিমখানা দেখে আমার নবী আলীকে তিনার ছোট রত্ন, জান্নাতের টুকরি, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে বিবাহ দেবেন। আমার নবী বললেন, হে আলী, তোমার সঙ্গে আমি আমার কলিজার টুকরি ফাতেমার বিবাহ দেব, কিন্তু শর্ত হলো মোহরানা দিতে হবে। কি গো, মোহরানা ছাড়া বিবাহ হবে? মোহরানা আদায় করতে হবে। হযরত আলী বললেন, আমার কাছে তো টাকা নেই, পয়সা নেই। হ্যাঁ, কি করবে? আমার কাছে একমাত্র সম্পদ হচ্ছে জুলফিকার তরবারি। আলোচনা অনেক শুনেছেন, মনে হয় জীবনীতে শুনলেন। তো আমার ভাই জানেরা, কিন্তু সেটা উসমান কিনে নিলেন, আবার নিজের টাকা দিয়ে দিলেন। আমার হাতে এই জুলফিকার তরবারি মানাই না, এই তরবারিটা মানাবে আমার ভাই আলীর হাতে। একবার জোরে বলুন। আমি উসমান, আমি টাকাকে টাকা মনে করি না, এই তরবারিটা আমি আবার আলী আপনার হাতে দিয়ে দিলাম। জোরে বলুন। আলীর মর্যাদা। তাই উসমানের দান করার দিক থেকে তিনার মনোভাব, দাম্ভিকতা অনেক ছিল। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলীর কি মর্যাদা খানা দিয়েছে। এই চারজন সাহাবাকে আমার আল্লাহ কবুল করে দিয়ে জানিয়ে দেন, হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার সাহাবায়ে কেরামদেরকে যারা মেনে নেবে, ইক্তাদাইতু আসহাবিকান নুজুম, ইক্তাদাইতু ইহতাদাইতু, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমি আল্লাহ বড় ভালোবাসি, মহব্বত করি, প্যার করি। আসমানে যত নক্ষত্র রয়েছে, এই নক্ষত্রগুলো দেখতে ভালো লাগে। পৃথিবীর জমিনে পৃথিবীর নক্ষত্র হলো আপনার সাহাবায়ে কেরামেরা। আপনার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে, ইক্তাদা
ইহতাদাইতু ইহতাদাইতু, তারা হেদায়েত খানা পেয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আলী সম্পর্কে আপনারা শুনলেন বাবা। আলী হুজুরের কি মর্যাদা ছিল। হযরতে আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন আসাদুল্লাহিল গালিব, তিনি ছিলেন আল্লাহ পাকের সিংহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আলীর এত মর্যাদা যে কলিজার টুকরি হযরতে ফাতিমার বিবাহ শাদীখানা দিয়েছিলেন। হযরতে আলীর মর্যাদা সম্পর্কে শুনে রেখে দেন, জেনে রেখে দেন যে আলী সম্পর্কে আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আমাকে বড় ভালোবাসে, আমি নবী আমিও আলীকে বড় ভালোবাসি। ওই আলীকে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরামেরা, আলীর মর্যাদা সম্পর্কে শুনে নাও। আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম মদিনা শহরের, আমি একজন জ্ঞানী, আর সেই শহরের প্রবেশের প্রবেশদ্বার হলো আমার জামাতা আলী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আমরা যদি কোথাও যাই, কারো বাড়ি যাই, দরজা না খুললে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। কি গো, পারবো? তাহলে নবী বললেন আমি হলাম মদিনার ইলম, জ্ঞানের শহর, আর সেই শহরের প্রবেশ দ্বার হলো আমার জামাতা আলী। একবার জোরে বলো। এই আলীকে তোমরা মেনে নাও, আলীকে ভালোবাসো, মহব্বত করো, প্যার করো। আলীকে যদি তোমরা মেনে নাও, আমি রসুল আমার কাছে তাড়াতাড়ি তোমরা চলে আসবে, আমাকে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, হযরতে আলীর লকাব মর্যাদা খানা বেড়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলীকে এত ইলম দিয়েছিলেন, এত জ্ঞান খানা দিয়েছিলেন। আমার নবী আলীকে অনুকরণ করতে বললেন, আলীর সম্মুখে বসতে বললেন, আলীর সোহবত নিতে বললেন। সাহাবায়ে কেরামেরা তারা সবাই আলীকে ভালোবাসে, মহব্বত করে, প্যার করে। আল্লাহ নবীর হাদিস খানা হযরতে আলী সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করে। ও নওজওয়ানেরা, যুবকেরা, একদল ইহুদি হযরতে আলীর কাছে চলে আসলেন। ও হযরতে আলী, আমার নবী তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমার নবী হলেন মদিনার ইলমের শহর, আর সেই শহরের দরজা আপনি। এই বাক্যটা আমরা আপনাকে মানি না, এই বাক্যটা আমরা আপনাকে মানি না, কারণ নবী হলেন সত্যি ইলমের শহর, মদিনার শহর, ইলমের সাগর হলেন আমার নবী। কিন্তু আপনাকে আমরা যে এই ইলমের এই মদিনার শহরের দরজা যে আপনি, এটা আপনাকে মানি না। বলছে কেন, কি করে আপনাকে মানবো? আপনাকে মানতে পারি না। হ্যাঁ, মানতে পারি। আপনাকে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরখানা যদি দিয়ে দেন, তাহলে আপনাকে আমরা নবীর খলিফা এবং জামাতা হিসাবে এবং এই হাদিস সম্পর্কে আমরা আমলের হাত বাড়িয়ে দেব। একবার জোরে বলুন, আমরা এই হাতখানা বাড়িয়ে দেব। আল্লাহ নবী জামাতা হযরতে আলী বলেছিলেন, ও মদিনার মানুষেরা, আমি আলী আমাকে কি সম্পর্কে প্রশ্নটা করবে? ওই সময় বাবা মদিনার একদল ইহুদিরা হযরতে আলীকে প্রশ্নখানা ছুঁড়েছিলেন। আল্লাহ নবী জামাতা আলী, আপনি তো হলে এক মদিনার এমনি করে দরজা, আপনি যদি জ্ঞানের দরজা হয়ে থাকে, অবশ্যই আপনার কাছে আমাদের প্রশ্নের উত্তরখানা পেয়ে যাব। ওই সময় বাবা হযরতে আলীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ও হযরতে আলী, ছাগল খাওয়া কি, ছাগলের গোশত খাওয়া কি? ছাগলের গোশত খাওয়া হলো জায়েজ, আর কুকুরের গোশত খাওয়া কি? কি গো, কুকুরের গোশত খাওয়া
হারাম। ছাগলের গোস্তের দাম বেশি না আপনার গরুর গোস্তের দাম বেশি? ছাগলের। তাহলে ছাগলের মূল্য বেশি। আর কুকুরের গোস্ত খাওয়া হারাম, ওর কোনো মূল্য নেই। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, হযরত আলীর কাছে বাবা প্রশ্ন ছুড়ে দিলেন, ও আলী, আপনি বলুন না, একটা জানোয়ার হয়েছে, ওই পশুটা সামনের দিকে হলো ছাগলের মতো আর পিছনের দিকটা হলো কুকুরের মতো, তাহলে সেটাকে কুকুর ধরবো না ছাগল ধরবো? কি ধরবেন? সামনের দিকটা হলো ছাগলের মতো আর পিছনের দিকটা হলো কুকুরের মতো, আমরা এটাকে ছাগল ধরবো না কুকুর ধরবো? কারণ যদি আমরা এটা সত্যি ছাগল হয় আর এই ছাগল হলে এটাকে যদি আমরা ফেলে দিই, কি গো, এটাকে আমরা যদি ফেলে দিই তাহলে গুনাহ হবে। হালাল জিনিস এমনি এমনি অপচয় করা যাবে না। আর সেটা যদি আবার কুকুর হয় তাহলে কুকুর খাওয়া হারাম। হ্যাঁ, তাহলে সেটা যদি আবার খেয়ে নি তাহলে এখানেও খাওয়াটা হারাম হয়ে যাবে। ও হযরতে আলী, কি ধরবো? সামনের দিকটা হলো ছাগলের মতো আর পিছন দিকটা হলো কুকুরের মতো। আলীর কি ইলম আল্লাহ দিয়েছিলেন, হযরতে আলী কে ওরা হার মানাতে পারেনি। হযরতে আলীকে আমার আল্লাহ এত ইলম দিয়েছিলেন, তিনিও সেখানে পরীক্ষায় পাশ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর জবান থেকে বেরিয়ে গেল, মদিনার মানুষেরা, মদিনার লোকেরা, আমি আলী আপনাদের ফয়সালা খানা দিয়ে দিলাম। ওই প্রাণীটা, ওই পশুটা যদি সামনের দিক ছাগলের মতো হয় আর পিছুর দিকটা যদি কুকুরের ন্যায় হয়, তাহলে আপনারা পরীক্ষা করতে পারেন। আপনি ওই এমনি করে ওই পশুটার সামনে আপনি ঘাস দিয়ে দেবেন আর এক সাইডে আপনি গোস্ত রেখে দেবেন। যদি ওই পশুটা ঘাস খায় তাহলে তাকে ছাগল হিসাবে ধরে নেবে, আর যদি ওই পশুটা এমনি করে গোস্ত খায় তাহলে তাকে কুকুর হিসাবে ধরে নেবে। ওই সময় ইহুদিরা বাড়ি চলে যায়। আবার কিছুক্ষণ পরে আলীর দরবারে চলে আসলেন। ও রাসূলুল্লাহ, জামাতা আলী, হুজুর আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যে পরীক্ষা করতে বললেন, আমরা ঘাসও রেখেছিলাম আর গোস্ত রেখেছিলাম। দেখলাম ওই পশুটা প্রথম দিকে ঘাস খেলো, আবার কিছুক্ষণ পরে দেখি ওই পশুটা আবার গোস্ত খেলো। তাহলে কি ধরবো? কারণ ঘাস কে খায়? কুকুর খায় না ছাগল খায়? ছাগল খায়। যদি ছাগলকে গোস্ত দিয়ে খাবে, কি গো, খাবে? খাবে না। আর কুকুরকে যদি ঘাস দিয়ে খাবে? খাবে না। তাহলে এই কুকুরকে কি দিলে খাবে? গোস্ত পেলেও ছাড়বে? হ্যাঁ, আপনি বাড়িতে খাবেন আর কুকুর চলে এসেছে, সেন্ট পেয়েছে। হ্যাঁ, বিশেষ করে আপনাদের গ্রামে অনেকে আপনারা গরুর গোস্ত বিক্রি করেন। হ্যাঁ, অনেকে দেখবেন গরু জবাই করলে কি করে? কুকুর ঘোরাঘুরি করে না? হ্যাঁ, ঘ্যাও 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 করে কুকুর সেখানে, যে কখন হাড়গুলো ফেলবে, হ্যাঁ, নাড়ি ভুঁড়িগুলো ফেলবে, আমরা খাবো। তো হযরতে আলী, তাহলে কি হিসাবে ধরবো? কিছুক্ষণ আগে দেখলাম ঘাসও খাচ্ছে, আবার একটু পরে দেখছি আবার ওই পশুটা আবার গোস্ত খাচ্ছে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, সেটাকে আমরা কুকুর হিসাবেও ধরতে পারি না আর ছাগল হিসাবেও ধরতে পারি না। ওয়ালি, এর ফয়সালাটা আপনার যদি সত্যি সত্যি সেই রকম ইলম থাকে, আপনার কাছ থেকে আমরা ফয়সালা পেয়ে যাব। হযরতে আলী বললেন, যান বাড়ি চলে যান, ওই পশুটার সামনে আপনারা একটা পাত্রে পানি দিয়ে দেবেন। পানি যদি টান মেরে খায়, সুরুক দিয়ে খায়, তাহলে এমনি করে ছাগল হিসাবে সেটাকে ধরে নেবে। আর যদি ওই পশুটা পানি চেটে 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 খায়, তাহলে তাকে কুকুর হিসাবে ধরে নেবেন। কি গো, কুকুর পানি সুরুক মেরে খায়? হ্যাঁ, চেটে চেটে খায়। আর ছাগল কিন্তু চেটে খায় না, সুরুক মেরে টেনে খায়। হ্যাঁ, তাহলে ও যদি টেনে খায় তাহলে ছাগল হিসাবে ধরবে, আর চেটে চেটে যদি খায় তাহলে কুকুর হিসাবে ধরে নেবে। ওরা বাড়ি গিয়েছে,
ওরা বাড়ি থেকে আবার কিছুদিন কয়েকদিন পরে আসলেন। আল্লাহ নবী জামাতা হযরতে আলী হুজুর আপনি শুনে খেদান জেনে খেদান ঘাস এবং গোস্তের পরীক্ষা করে দেখলাম একই অবস্থা। আবার দেখলাম সামনে পানি রাখতে বললেন, কিন্তু দেখলাম ওই পানিটা প্রথম দিকে টেনে শুরুক মেরে পানিটা পান করল। আবার কিছুক্ষণ পরে দেখলাম ওই পানিটা চেটে 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 পানিটা পান করে। তাহলে বলুন এটাকে ছাগল ধরবো না এমনি করে কুকুর ধরবো? হযরতে আলী বড় পরীক্ষায় পড়ে গেলেন, কি বলা যাবে? হযরতে আলী কোনো ফয়সালা খানা দিতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আলীকে এত জ্ঞান দিয়েছিলেন, এত বুদ্ধিখানা দিয়েছিলেন, এত ইলম দান করেছিলেন। আল্লাহ নবী জামাতা হযরতে আলী ওই সময় বলেছিলেন, না 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 না, আপনারা তো পরীক্ষাও করলেন, এই পরীক্ষাতে কি করে হতে পারে? একটা প্রাণী এমনি করে ছাগল হলে ও তো ঘাস তো খাবে, আর কুকুর যদি হয় ও গোস্ত খাবে, আর ছাগল হলে ও পানিটা টেনে খাবে, আর কুকুর হলে ও এমনি করে পানিটা চেটে চুটে খাবে। এই কথা এমনি করে একটা প্রাণী দুই রকম করে কিভাবে খায়? হযরতে আলীর মাথায় প্রশ্ন আসলো, এরা আমাকে পরীক্ষা করে, এরকম জন্তু কি করে হতে পারে? তিনি তখন বললেন, আমার কাছে লাস্ট ফয়সালা রয়েছে, এটাতে আপনারা উত্তর পেয়ে যাবেন। কি ফয়সালা? আল্লাহ নবী জামাতা বলেছিলেন, আপনারা যান বাড়ি চলে যান, এই লাস্টে এটাই হচ্ছে আমার শেষ ট্রিটমেন্ট। আপনারা বাড়ি চলে যান, আপনারা বাড়ি গিয়ে ওই পশুটাকে সুন্দর করে জবা করে দেবেন, আর জবার পরে ফয়সালাটা পেয়ে যাবেন। আল্লাহ নবী জামাতা আলী ওই সময় বলেছিলেন, ও মদিনার মানুষেরা, মদিনার লোকেরা, আপনারা ওই পশুটাকে জবা করে দিয়ে ওই পশুটা নাড়ি এবং ভড়িটা বার করবেন। যদি ওই পশুটা নাড়ি কম হয় আর ভড়িটা বড় হয়, তাহলে তাকে ছাগল হিসাবে ধরে নেবেন। আর যদি ওই পশুটা নাড়ি ভড়ি যদি বেশি হয় আর ভড়িটা যদি ছোট হয়, তাহলে ওটাকে কুকুর হিসাবে ধরে নেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, হযরতে আলী এমন ব্রেন খাটিয়ে বললেন, ওরা কিন্তু ফেঁসে গেল। আসলে আমরা এমনি করে জবা যদি করে দিই, আমাদের কাছে তো কিছুই নাই। আলী যে ফয়সালা খানা দিয়েছেন, কারণ ছাগলের নাড়িটা কম আর ছাগলের ভড়িটা হচ্ছে বড়, আর কুকুরের নাড়িটা হচ্ছে বাবা ঘন ঘন বেশি, আর কুকুরের ভড়িটা হচ্ছে বাবা ছোট। কুকুরের ভড়িটা হচ্ছে ছোট। তাহলে আলী যে ফয়সালাখানা, যে প্রশ্ন উত্তরটা দিয়েছেন, আলীর এখানে উত্তরখানা আমরা পেয়ে গেলাম। কারণ এদিকে পশুই তো নেই, এদিকে পশুই নেই, আমরা কি করে আমরা এটাকে কুকুর এবং ছাগল হিসাবে ধরবো? না না না, হযরতে আলী এই প্রশ্নের উত্তরখানায় আমরা পরিপূর্ণ জ্ঞান পেয়ে গিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কুকুরের নাড়ি ভুঁড়ি বেশি আর নাড়িটা বেশি, আর আপনার ভুঁড়িটা হচ্ছে সব থেকে ছোট, আর ছাগলের দেখবেন নাড়িটা কম আর ভুঁটিটা বড়। ওরা ওই জায়গা উত্তরখানা পেয়ে গেলে। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মালিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় ওই ইহুদি ধর্ম পরিবর্তন করে নিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মালিকেরা, এই চারজন সাহাবাকে আল্লাহ রাব্বুল
আলামিন এত এমনি করে তাদের ইজ্জত সম্মান খানা দিয়েছেন। আর আমার আল্লাহ হযরতে আলীর অন্যতম মর্যাদা দিয়েছেন। পৃথিবীর জমিনে সমস্ত আল্লাহর বান্দা বান্দীদের জন্ম হয়েছে বাবা, কারো বাবার বাড়ি, কারো নানার বাড়ি, কারো হসপিটালে, হযরতে আলী জন্মটা হয়েছিল আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে। হযরতে আলীর মর্যাদা খানা অনেক অনেক গুণে বেশি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, এই চার সাহাবাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে এবং জান্নাত ঘোষণা করেছে। ও সোনার মানিকেরা, হযরতে আলীর এতটা মর্যাদা খানা বেশি যে আলী এমনি করে বিবাহ শাদী কানা হয়েছিল আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, ফাতেমা এবং আলীর গর্ভেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের সন্তান প্রথমে দিয়েছিলেন। আমাদের নামখানা পৃথিবীর জমিনে আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের নাম আমাদের নানা নানি দাদু দাদি এমনি করে খালা ফুফুরা নাম রেখেছে বা আব্বা আম্মা নাম রেখেছে। আর আলী দুই সন্তান হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের নামটা তাদের জন্মের আগে আল্লাহ পাকের জান্নাতে আমার আল্লাহ রেখে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুই সন্তান ইমাম হাসান ও হোসেন যখন জন্মগ্রহণ করেছিলেন এদের সম্পর্কে মর্যাদা আমার আপনার নবী নূর নবী মেরাজের রাতে গিয়েছিলেন। এই মেরাজের রাতে এদের জন্মের আগে এই ইমাম হাসান ইমাম হোসেন নামখানা পেয়েছিলেন। ও আমার ভাইজানেরা, হযরত ইমাম হাসান যখন জন্মগ্রহণ করেছিলেন হযরত ইমাম হাসান এমনি করে জন্মগ্রহণ করার পরে হযরত আলীকে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আলী, তোমার বড় ছেলে তোমার ছেলেটার নাম কি তুমি রেখেছো? ওই সময় হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নাতি আমার বেটার নাম আমি তো রাখতে পারি না, কিন্তু আমি নাম ঠিক করেছি। কি নামখানা তুমি ঠিক করেছো? ওই সময় হযরত আলী বলেছিলেন, আমি আমার বেটার নাম হরব নামটা ঠিক করেছি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার জামাতা আলী, এ হরব নাম রাখা যাবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে পৃথিবীর জমিনে সব থেকে জঘন্যতম নাম হলো দুটো, একটা হলো হরব আর দুই নম্বর নাম হলো শাহেনশাহ। একটা নাম হলো হরব আর দুই নম্বর নাম হলো শাহেনশাহ। এই দুটো নাম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, সব থেকে ঘৃণিত নাম। বলছেন হুজুর, তাহলে আমার বেটার নাম কি রাখবো? আমার বেটার নাম কি রাখবো? সাথে সাথে হযরতে আলীকে আমার নবী বলেছেন, তোমার বেটার নাম আমি রাসূলুল্লাহ, আমি কি রাখবো? আমাকে রাখার নির্দেশ পৃথিবীর কোনো মানুষ দেই না, আমার আল্লাহ দিয়েছেন। একবার জোরে বলুন, তোমার বেটার নাম তুমি রেখে দাও হযরতে হাসান বলে। একবার জোরে বলুন। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আবার এক বছর যেতে না যেতে আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমা দ্বিতীয় সন্তান হযরতে ইমাম হোসেন জন্মগ্রহণ করলেন। এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করলেন আল্লাহ নবীর দরবারে যাওয়া হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ছোট বেটার নামটা কি রাখবো? ওই সময় আল্লাহ নবী বলেছেন, ও
জামাতা আলী, আমার নাতি আর তোমার ছোট বেটা নামখানা আমি রাখবো না, আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছিল, আর সেই নামটা আমি রাসূল আমার ছোট নাতির নাম রেখে দিলাম হোসেন বলে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও জামাতা আলী, হাসান এবং হোসেনকে আমার আল্লাহ বড় ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করি। হাসান হোসেনকে আমি নবী বড় ভালোবাসি, মহব্বত করি, প্যার করি। ওয়ালি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার বেটা হাসান হোসেনকে তোমরাও ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে। হাসান হোসেনকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, আমি নবী জানিয়ে দিলাম হাসান হোসেনকে ভালোবাসলে তারা ভালোবাসবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও তারা বড় ভালোবাসলো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী জানিয়ে দেন হাসান হোসেনকে দুনিয়ার মানুষ যতটা ভালোবাসে, তার থেকে আল্লাহর মালায়েকা ফেরেশতারা আরো বড় ভালোবাসে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী জানিয়ে দেন হাসান হোসেন সম্পর্কে তোমরা মর্যাদা খানা শুনে নাও। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ তোমাদের এক একটা মর্যাদা খানা দিয়েছেন, কিন্তু জান্নাতে তখন তোমরা যখন যাবে, তোমরা যখন জান্নাতি হবে, আমার দুই নাতি ইমাম হাসান হোসেন তোমাদের জান্নাতি নেতা হয়ে দাঁড়িয়ে যাবে। হবে না সুবহানাল্লাহ? জান্নাতের মধ্যে তোমাদের নেতা হবে এ ইমাম হাসান এবং হোসাইন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ হাসান হোসাইনকে মেনে নাও। আর হাসান হোসাইনের আব্বা হলেন কে? শেরে খোদা হযরতে আলী। এ আলীর জীবনী জলসা শুনলেন কি গো? এবং আরো বাকি সাহাবাদের জীবনী জলসা শুনলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু হযরতে আলী একজন অন্যতম নবী পাকের প্রেমিক সাহাবা ছিলেন। এই তিনার দুজন বেটা, আমরা যে বলি আলেম, আলেম হাফেজের পিতামাতা যদি হয় তার মর্যাদা বেশি, কি বলি না? আলেম এবং হাফেজের যারা পিতামাতা হবে তাদের আল্লাহর কাছে মান মর্যাদা অনেক অনেক গুণে বেশি। তাহলে আলী এবং ফাতেমা এরা নবীর সাহাবা একরাম ছিলেন, এবং আমার আল্লাহ এদেরকে দুই জান্নাতি সরদারদের পিতামাতা করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যে দুনিয়ার জমিনে শরীয়তকে এত ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আর নিজের বেটা হাসান হোসেনকেও চোখে চোখে রাখতেন, বড় ভালোবাসতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন এই ইমাম হাসান হোসেনকে তোমরাও ভালোবাসো, যে ইমাম হাসান হোসেনকে স্বয়ং আল্লাহ ভালোবাসে এবং আল্লাহর মালায়েকা ফেরেশতারাও ভালোবাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক আলোচনা রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে হাসান হোসেন হুজুরে দু চারটে বায়ান আপনাদের কাছে আমি রেখে যাই। ইমাম হাসান হোসেন হুজুরকে ফাতেমা এবং আলী এবং আমার নবী এত ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন। আমার নবীর ভালোবাসা দেখে, হাসান হোসেনের ভালোবাসা খানা দেখে এমন সময় নবীর সাহাবা একরামেরাও হযরত ইমাম হাসান হোসেনকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, হযরত ইমাম হাসান হোসেনকে আমার আল্লাহ এত ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন, যে হাসান হোসেনের নাম পৃথিবীর কোনো মানুষ রাখেন না। যে হাসান হোসেনকে আমার নবী বড় ভালোবাসে। আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই নাতি ইমাম হাসান হোসেনকে আমার আল্লাহ বড় ভালোবাসে, ফেরেশতারাও বড় ভালোবাসে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার দুই নাতিকে আমি নবী আমিও বড় ভালোবাসি, তোমরাও আমার নাতিকে বড় ভালোবাসো। যারা আমার নাতিকে ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতের লিডার, জান্নাতের সরদার
আমার দুই নাতিকে আমার আল্লাহ করে দিয়েছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা হাসান হোসেনকে ভালোবাসবে, জান্নাতের মুখে হাসান হোসেন তাদেরকে চিঠি নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, একটু খেয়াল করে শুনে খেয়ে দেন, জেনে রেখে দেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরতে আলী কতটা ভালোবাসতেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা কতটা ভালোবাসতেন, মহব্বত করতেন, আমার আল্লাহ পাক কত ভালোবাসতেন। আর মালায়েকা ফেরেশতারা হাসান হোসেনকে দুনিয়া জমিনে কতটা ভালোবাসা দিয়েছে, সে হাসান হোসেনের মর্যাদা নিয়ে একটু শ্রবণ করে দেন। এমন সময় দেখা যায় হযরতে হাসানের বয়স 3 বছর আর হযরত হোসেনের বয়স বাবা 2 বছর। দুই ভাইকে সুন্দর করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুন্দর করে গোসল করিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দুই ভাইকে ছেড়ে দিলেন। দুই ভাই ঘরের মধ্যে খেলাধুলা করে। খাতুনে জান্নাত বুবুজান ফাতেমা খেলাধুলা এমনি করে বাবা দুই সন্তানকে এমনি করে সাজিয়ে সুজিয়ে খেলাধুলার জন্য সাজিয়ে দিলেন। আর দেখা যায় ফাতেমা সাংসারিক কাজে ব্যতিব্যস্ত হয়ে গেলে। ও আমার ভাইজানেরা, দুই ভাই ঘরের মধ্যে খেলতে খেলতে আর হযরতে ফাতেমা কাজ করতে করতে একটু বেখেল হয়ে গেছেন সন্তানদের থেকে। আর দুই ভাই খেলতে খেলতে এমনি করে কোথায় বেরিয়ে চলে যায়। হযরতে ফাতেমা কিছুক্ষণ পরে তার স্মরণ আসলো, আমার দুই বাচ্চা হযরত ইমাম হাসান ও হোসেনকে তো আমি দেখতে পাই না। অনেকক্ষণ ধরে তিনি মনে মনে খোঁজ করলে হাসান ও হোসেনের কোনো তালাশখানা পেলেন না। এমন সময় দেখা যায় হযরত ফাতেমা তিনি ঝরঝর করে কাঁদেন। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলে এসে দেখেন বিবি সাহেবা ফাতেমার চোখ দিয়ে পানি টস 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 করে গড়িয়ে যায়। ও ফাতেমা, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি? কি হয়েছে বলো না। হযরতে ফাতেমা সমস্ত কথা খুলে বললেন, স্বামী গো, আমার বেটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমি রেখে দিয়ে সাংসারিক কাজে ব্যতিব্যস্ত। দুই ভাই খেলছিল, খেলতে খেলতে কোথায় চলে গিয়েছে। আর আমার দুটো বেটা কোন সন্ধান কানা পায় না। আল্লাহ নবীর কানে খবর পৌঁছে যায়। আল্লাহর নবী মনে এমনি করে দুঃখ ঢুকে যায়, আমার দুই নাতি হাসান হোসেন কোথায় গেল। আল্লাহর নবীর সাহাবীদের কানে খবরটা পৌঁছে যায়। সবাই মদিনার মসজিদে নববী শরীফে সবাই একত্রিত হয়ে যায়। আল্লাহর নবীর মন খারাপ, হযরতে আলী ফাতেমা এবং সাহাবায়ে কেরামদের মন খারাপ। সবাই চতুর্দিকে খোঁজ করতে লাগলেন, ইমাম হাসান ও হোসেনকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাচ্ছেন আবু বকরকে সঙ্গে করে নিয়ে যায়। একদিকে গেলেন ওমর ফারুক, একদিকে গেলেন ওসমান গনি আর সাহাবায়ে কেরামেরা, একদিকে গেলেন হযরতে আলী আর অন্যান্য সাহাবায়ে কেরামেরা। নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার জমিনে বনু তামিম গোত্র বলে একটা গোত্র ছিল বাবা। ওই গোত্রের দিকে পাহাড়ি এলাকা ছিল। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে ওই বনু তামিম গোত্রের পাহাড়ি এলাকার দিকে চলে যাচ্ছে। আর বনু তামিম গোত্র যখন পার হয়ে গেল, এই যেতে যেতে দেখা যায় আল্লাহ নবী পাহাড়ি এলাকায় পৌঁছাতে নবী আমার হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে গেলে। কিছুক্ষণ থমকে দাঁড়ানোর পরে আল্লাহর নবী আবার একটু হাঁটতে লাগলেন। আবার হেঁটে যেতে যেতে দেখা যায় আমার নবী একটু হেঁটে গেলে আবার সেই জায়গা থমকে দাঁড়ালে। ও আমার ভাইজানেরা, আবু বকর কিন্তু অবাক হয়ে যাচ্ছেন। আমি এখান থেকে ছত্রগাছি যাব, আমার গ্রাম। যেতে যেতে ধারারা বাদে উঠেছি, একটু যাব আবার থমকে দাঁড়াবো।
আমার সঙ্গে যে থাকবে যে মৌলানা দাঁড়িয়ে যাচ্ছে কেন, মনে হয় সামনে কিছু বিপদ রয়েছে, সামনে কিছু বিপদ রয়েছে। আবু বকরের মনে প্রশ্ন জেগে যায়, নবী যাচ্ছেন আবার থমকে দাঁড়িয়ে যাচ্ছেন কেন, আবার একটু হেঁটে যাচ্ছেন আবার থমকে দাঁড়িয়ে যাচ্ছে। আবু বকর কোনো প্রশ্ন করেন না, কারণ হাসান হোসেনের জন্য রসুলের মন খারাপ। নবীকে আমি কি করে জিজ্ঞেস করব? হাসান হোসেনকে খুঁজে পাই, আমার নবীকে আমি জিজ্ঞাসা করব। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, কিছুক্ষণ ধরে আমার নবী আবার সামনের দিকে এগিয়ে গেলেন। এগোতে এগোতে দেখা যায় আবার নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন আর মুচকি হাসি দিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকে আমার আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, এত বুদ্ধি দিয়েছিলেন। না না না, হাসান হোসেন হারিয়েছে, আমার নবী কখনো হাসতে পারেন না। আমার নবী হেসেছেন মারে। হাসান হোসেনের খবরখানা আল্লাহর পক্ষ থেকে আমার নবী পেয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু হাঁটছেন আবার থমকে দাঁড়িয়ে যাচ্ছেন, আবার একটু হাঁটছেন আবার আপনি থমকে দাঁড়িয়ে যাচ্ছেন, হুজুর ব্যাপারটা বুঝতে পারলাম না, হুজুর আপনি একটু ব্যাপারখানা ক্লিয়ার করে দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই নাতি ইমাম হাসান হোসেনকে আমিও বড় ভালোবাসি, আর আল্লাহ ফেরেশতারাও বড় ভালোবাসে। স্বয়ং আমার আল্লাহ আমার দুই নাতি ইমাম হাসান হোসেনকে বড় ভালোবাসে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আবু বকর, আমার দুই নাতি ইমাম হাসান হোসেন বাড়িতে খেলতে খেলতে দুই ভাই এই খেলাধুলা করতে করতে এই বনু তামিম গোত্র এলাকা পার করে পাহাড়ি এলাকায় চলে গিয়েছে। দুই ভাই খেলাধুলা করতে করতে যে জমিনে ঘুমিয়ে পড়বে রে, আমার দুই নাতি ইমাম হাসান হোসেনকে আমার আল্লাহ তো ভালোবাসে রে। ইমাম হাসান হোসেনকে আল্লাহর জমিনে ধুলোবালি লাগতে দেবে না বলে আমার আল্লাহ হাসান হোসেনকে এত ভালোবাসে। সে হাসান হোসেনের জন্য আমি নবী দেখতে পেলাম আল্লাহর আসমান থেকে হযরতে জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন। ও বাবা আবু বকর, হাসান হোসেন যে ঘুমিয়ে পড়বে আর জিবরিল আমিন নিজে নূরে ডানা খানা জমিনে বিছিয়ে দিলেন। হাসান হোসেন ঘুমিয়ে পড়লে আর উপর থেকে রোদ লাগে, আমি নবী দেখতে পেলাম আমার দুই নাতি ইমাম হাসান হোসেনকে আমার আল্লাহ এত ভালোবাসেন, আর ফেরেশতা জিবরাইল এত ভালোবাসেন আমার দুই নাতি হাসান এবং হোসেনকে রোদ লাগতে দেবে না বলে ফেরেশতা জিবরাইল নূরের ডানাখানা উপরে মেলে দিয়েছে। আর জোরে হবে না, একটু চিল্লে হবে না? নারী দেখবে, নারী দেখবে। হাসান হোসেন আল্লাহ কি মর্যাদা দিয়েছে, যে হাসান হোসেনের মর্যাদা অনেক গুণে গুণে বেশি। হাসান হোসেনকে যেই নবী গেলেন যে একটু ঘুমিয়ে নি, ঘুমানো হলো, আমার নবী গেলেন, সাথে সাথে দেখা যায় জিবরিল আমিনের ডানার উপরে হাসান হোসেন শুয়ে রয়েছেন। নবী যেই গিয়েছেন আল্লাহ পাকের হুকুমে ইমাম হাসান হোসেনের ঘুমটা ভেঙে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুই কোলেতে দুই নাতিকে নিয়ে নিয়েছে। একবার জোরে হবে না? দুই কোলে দুই নাতিকে নিয়ে নিয়েছেন। একটা নিতে পারতেন আর একটা আবু বকরকে দিতে পারতেন, কি গো পারতেন না? আমার নবী দুটোকেই নিয়ে নিলেন।
ও দুনিয়ার মুসলমানেরা নামের উম্মাতেরা ও সোনার মাটিকেরা একটু খেয়াল করে শুনে খেদান জেনে খেদান আল্লাহ নবী দুই নওয়াসা ইমাম হাসান ও হোসেনকে আমার নবী দুই কুলেতে দুই কাঁধে নিয়ে নিয়েছে আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ